হ্যালো সবাইকে, আজকে আমার প্র্যাকটিস নোটসের আরেকটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকে আমি একটা কমন কোয়েশ্চেনে অ্যান্সার দিব। সো ট্রেডিং আসলে স্টার্ট করতে কত টাকা লাগে? সো এই কোয়েশ্চেনটা একটু ডিপ্লোম্যাটিক, বা এই কোয়েশ্চেনটার অ্যান্সার দেওয়াটা ডিরেক্ট অ্যান্সার, এটার কোনো ডিরেক্ট অ্যান্সার নাই, বাট আমি আপনার বোঝার জন্য খুবই সিম্পল ওয়েতে কিছু এক্সপ্লেনেশন দিচ্ছি। আমি আশা করি আপনি নিজেই বের করতে পারবেন যে আপনার ট্রেডিং করতে কত টাকা লাগবে। এখন ফর এক্সাম্পল আপনি হচ্ছে গোল্ডে ট্রেড করেন। আপনি গোল্ডে ট্রেড করেন। এখন গোল্ডের বর্তমান প্রাইস কত? গোল্ডের বর্তমান প্রাইস হচ্ছে $3348 আশেপাশে, বা এই $3000 আশেপাশে রেঞ্জে। এখন আপনি যে ব্রোকার আপনি ট্রেড করে থাকেন, সেই ব্রোকার হাউসের যদি মিনিমাম লট হয় 0.01, তাহলে এখানে ধরেন যে আপনার অ্যাপ্রক্সিমেটলি যদি $8 আপনার ব্যালেন্স প্রয়োজন হয়, তার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে মিনিমাম $8 হলেই আপনি একটা ট্রেড নিতে পারবেন। এখন কথা হচ্ছে, অনেক ব্রোকার হাউসে এন্ট্রি ভ্যালু অথবা ডিপোজিট ভ্যালু আপনি বলতে পারেন, এই ডিপোজিট ভ্যালু হতে পারে মিনিমাম $15 অথবা মিনিমাম $20 অথবা মিনিমাম $10। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন, আপনি যখন ব্রোকার হাউসে টাকা লোড দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার মিনিমাম রিকোয়ারমেন্টটা ফিল করতে হবে। হতে পারে, আমি ধরে নিলাম সেটা হচ্ছে $20, অ্যান্ড আপনি গোল্ডে ট্রেড নিতে চান, সেক্ষেত্রে আপনার পার লট সাইজ হচ্ছে, ফ্র্যাকশনাল লট সাইজ হচ্ছে $8। তার মানে এখানে আসছে হচ্ছে $8। এখন আপনি তো আর একটা প্রথম ট্রেডে প্রফিটেবল হবেন না, বা আপনার লস হতে পারে। সেক্ষেত্রে আপনি কয়টা ট্রেড নিতে চান বা কয়টা পজিশন নিতে চান, সেটার উপর ডিপেন্ড করে আপনার এটার সাথে মাল্টিপ্লাই হতে পারে। ধরুন 5x হতে পারে অথবা 10x হতে পারে। সো আমি ধরলাম এখানে 5x, তাহলে এখানে হবে $40। অ্যান্ড আপনি ধরুন ফর এক্সাম্পল আপনি বিটিসির কোনো একটা লট নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার মিনিমাম অ্যাকাউন্ট থাকতে হবে ফর এক্সাম্পল $6। দেন আপনার লেভারেজ নিতে হবে। দেন আপনি যদি $6 নিয়ে থাকেন, তাহলে আপনার কত হচ্ছে ব্রোকারের ডিপোজিটের যে অ্যামাউন্টটা, দেন আপনার মিনিমাম অ্যামাউন্ট যেটা ট্রেড নেওয়ার, সেটা আপনার এখানে নিতে হবে। সো এইভাবে আপনি বেসিক্যালি ক্যালকুলেট করে, হতে পারে সেটা $5000, হতে পারে সেটা $10,000, ডিপেন্ডিং অন আপনি কোন জিনিসটা ট্রেড করছেন। সো সেটার উপর ডিপেন্ড করেই আপনার ট্রেডিং স্টার্ট করতে সেই অ্যামাউন্টটাই লাগবে। আশা করি আপনার বেসিক্সটা ক্লিয়ার হয়েছে, অ্যান্ড আপনি ক্যালকুলেশন করে বের করতে পারবেন যে আপনার এই সেট আপে স্টার্ট করতে কত টাকা লাগতে পারে।